আসসালামু আলাইকুম। বাংলাদেশে এই প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গড় কেমন ছিল, কিভাবে তারা জীবনযাপন করতেন এবং মসজিদে নববীর প্রাচীন রূপ কেমন ছিল, সেগুলো প্রতীকী হিসেবে প্রদর্শন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানের মধ্যে লেখা আছে নবীজির গড় কেমন ছিল, এবং সেই গড়ের শুরুতেই রয়েছে খুব সুন্দর একটি দৃষ্টিনন্দন খাট, যেটিকে প্রতিকৃতি হিসেবে উপস্থাপন করা হয়েছে। এবং এই যে খাটের উপর আপনারা দেখতে পাচ্ছেন একটি সাদা বালিশ রয়েছে, এবং আপনাদেরকে যদি আরও দেখাতে চাই তাহলে আপনারা দেখতে পারবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আসবাবপত্র ব্যবহার করতেন এখানের মধ্যে প্রতীকী হিসেবে সেগুলো উপস্থাপন করা হয়েছে। এখানে রয়েছে পান করার পানপাত্র, এবং দেয়ালের মধ্যে রয়েছে একটি মস্ক বা বেগের মতো। এবং আপনাদেরকে যদি আরও দেখাতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ আদায় করতেন তার জায়নামাজ এখানে বিছানো আছে, এবং উপরের দিকে যদি তাকান তাহলে আপনারা দেখতে পারবেন যে এখানের মধ্যেও যে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র এখানে রয়েছে। তাহলে বাবা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুজাহানের বাদশা ছিলেন, উনার ঘরের যে আসবাবপত্র দৈনন্দিন জীবনে যা ব্যবহৃত হয় সেগুলো এখানে রয়েছে। এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি হারিকেন রয়েছে। আর একটু সামনে আপনাদেরকে দেখাতে চলেছি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার ঘর কেমন ছিল। এখানের মধ্যে রয়েছে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র রয়েছে, মাটির কলস এবং আরও অন্যান্য জিনিস আপনারা দেখতে পাচ্ছেন। এর পাশেই রয়েছে বিছানার মধ্যে রয়েছে সাদা বালিশ, এবং এর পাশে আরও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে। এবং আপনারা যদি আরও লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে প্রত্যেকটা ঘরের ছাউনি খেজুর পাতা দিয়ে তৈরি করা হয়েছে। আমরা যদি আর একটু সামনে অগ্রসর হই, এখানে রয়েছে উম্মুল মুমিনিনদের ঘর কেমন ছিল, সেই ঘরের দৃশ্যটা তারা প্রতীকী হিসেবে উপস্থাপন করেছেন। এখানের মধ্যে রয়েছে একটি খাট, এবং সেই ঘরের মধ্যেও যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র ব্যতীত তেমন কোনো জিনিসপত্র নেই, এবং সেই ঘরের ছাউনিও রয়েছে খেজুর পাতা দিয়ে তৈরি করা। এখন আপনারা যে জিনিসটাকে দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে মস্ক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম মস্কের মধ্যে পানি, দুধ এবং ঘি সংরক্ষণ করা হতো, এবং সেটি তৈরি করা হতো ছাগল বা দুম্বার আস্ত চামড়া দিয়ে। এখানে প্রতীকী হিসেবে উপস্থাপন করা হয়েছে একটি কূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম কূপ থেকে সাহাবীগণ পানি সংগ্রহ করতেন এবং অজু, গোসল এবং পবিত্রতা অর্জন করতেন। তখন সেই সময়কার যে কয়টি উল্লেখযোগ্য কূপ ছিল তার মধ্যে একটি ছিল বীরে রুমা। সেই বীরে রুমার মালিক ছিল এক ইহুদি। পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু আনহু সেই কূপটি ক্রয় করে মুসলমানদের জন্য উন্মুক্ত করে। সুবহানাল্লাহ। এখন যে গড়টি দেখতে পাচ্ছেন এটি আসহাবে সুফার গড়ের আদলে এটাকে তৈরি করা হয়েছে। এখানে বসবাস করতেন যে জ্ঞান পিপাসু সাহাবীগণ, এবং তাদের কারণেই আজকে আমরা শরিয়া পেয়েছি। সুবহানাল্লাহ। এটি হচ্ছে মসজিদে নববীর প্রাচীন রূপ। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যেই রকম মসজিদে নববী ছিল সেই প্রতিকৃতি তারা এখানে প্রদর্শন করেছেন। এবং সেখানের মধ্যে একটি কুঠি রয়েছে যার নাম হচ্ছে উস্তুনে হান্নানা, যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরহে কেঁদেছিল। এবং এর পাশেই রয়েছে মিম্বর। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মসজিদে নববীর কী সুন্দর অপূর্ব দৃশ্য সেখানের মধ্যে ফুটিয়ে তুলে ধরা হয়েছে। সেই সময়ে যে তাঁবুগুলো ব্যবহৃত হতো সেই আদলে এখানে একটি তাঁবু উপস্থাপন করা হয়েছে।